ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং মার্কিন ইরান শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুদিনে সফরে আজ তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দর মোমেনি। কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছিলেন। এর কয়েকদিনের মাথায় এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে এলেন। গত মাসেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেখানে কোনো সমঝোতা হয়নি। মূলত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার পর যে সর্বাত্মক সংঘাত শুরু হয়েছিল তা গত ৮ এপ্রিলের সংঘাত বিরতির পর কিছুটা শান্ত থাকলেও বর্তমান পরিস্থিতি চরম সংকটে। গত ১১ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। এমন বার্তা ওয়াশিংটন থেকে তারা পেয়েছেন। কিন্তু এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রভাবকে স্টুপিড বলে উড়িয়ে দেন এবং বলেন সংঘাত বিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যার বাঁচার সম্ভাবনা মাত্র ১%। ট্রাম্পের এই মন্তব্যের পর পরিস্থিতি চরম জটিল আকার ধারণ করেছে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের ১৪ দফা প্রস্তাবে জনগণের যে অধিকারের কথা বলা হয়েছে তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই। এই চরম অচল অবস্থার মুখেই পাকিস্তান এখন তাদের সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।